প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা প্রধান সেনাবাহিনীর একটা অনুষ্ঠান দেখলাম। সে অনুষ্ঠানে উনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা করলেন। বীর মুক্তিযোদ্ধার পরিবারদের এনে উনি একটা মিলন মেলা করলেন। এত ভালো লাগলো দেখে যেন অন্তত সেনাবাহিনী মুক্তিযুদ্ধ সম্বন্ধে সোচ্চার আছেন। আমরা এই আশাই করব দেশবাসী যে সেনাবাহিনী মুক্তির যোদ্ধার যে সপক্ষে কালকে একটা অনুষ্ঠান দেখলাম, সে অনুষ্ঠানটা দেখে দেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধার যে একটা অবদান, মুক্তিযোদ্ধার যে একটা সম্মান, এটাই দেশের সাধারণ মানুষ সবসময় বলে আসছে। কিন্তু আমরা এই বিগত 15 মাসে মুক্তিযোদ্ধাদের যেই অপমান দেখলাম, মুক্তিযোদ্ধাদের যেই অবমাননা দেখলাম, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখলাম, মুক্তিযোদ্ধার গালে জুতার ভারী মারতে দেখলাম, মুক্তিযোদ্ধাদের জায়গায় জায়গায় লাঞ্ছিত করার দৃশ্য দেখলাম। এই বিগত 15 মাসে মুক্তিযোদ্ধাটাকে এমনভাবে যে আপনার ছোট করা হচ্ছে, মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তিরা এমনভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। তাই আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে অনুষ্ঠানটা করেছেন এতে দেশের মানুষ, দেশের সাধারণ মানুষ খুশি হলেও যারা এই মুক্তিযোদ্ধাদের অপমান করেছে অতি দ্রুত তাদের গ্রেপ্তার করুন। আপনাদের এখন ম্যাজিস্ট্রেটি পাওয়ার, আপনাদের পাওয়ারে থাকাকালীনও রাস্তায় যেভাবে মব সৃষ্টি হচ্ছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, আপনি এর বিরুদ্ধে সোচ্চার হন, আপনি এর বিরুদ্ধে অ্যাকশন নেন। কারণ এই বাংলাদেশটা 71-এ একটা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশটা 1971 সনে 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে দেশটা এসেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা এসেছে। তাই সেনাবাহিনীকে বলতে চাই, আপনি যে অনুষ্ঠানটা করেছেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে এই মেসেজটাই দিতে চাই বাংলার সাধারণ মানুষ যে মুক্তিযুদ্ধের সপক্ষে আপনারা সোচ্চার হন। কারণ আপনাদের ইতিহাস, আপনারা হলেন এই দেশের সবচেয়ে উচ্চ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা মুক্তিযুদ্ধের সময় সৃষ্টি, আপনারা বুঝেন অন্তত, আর সাধারণ মানুষ যদি নাও বুঝে অন্তত আপনারা মুক্তিযুদ্ধটাকে বুঝেন। তাই আমি বলতে চাই, মাননীয় সেনাপ্রধান, আপনি এই মুক্তিযোদ্ধাদের সপক্ষে সোচ্চার হন। যারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাদের আপনি দ্রুতভাবে গ্রেপ্তার করুন, তাদের আপনি উচিত শিক্ষা দেন। এটাই বাংলার জনগণের আশা।